মানে যে কেমনে এত বেলা অবধি ঘুমাই মুই বুঝতেই পারি না বুঝছেন। মুই সকাল 5টা বাজে ঘুমে থেকে উঠছি, মোর পোয়াই আবার স্কুলে যাইবে বুঝছেন। এই হচ্ছে মোর পোয়ার স্কুল বাস। তো মুই আর স্কুলের বাসে উঠাইতে যাই নাই, তো ওরে একাই দিছি। মুই আবার জানালার ফাঁক দিয়ে এখন ভিডিও করে লইছি। তো পোয়া তো স্কুলে চলে গেলো বাসে উঠটা। তো মুই এখন আজকে রান্না করবো হবালে বুঝছেন। কারণ হবালে রান্না করবো এই কারণে মোর আজকে বেমালা এক্সের কাজ। মোগ আজকে দোকান আছে না, মোগ দোকান আজকে উদ্বোধন হইবে বুঝছেন। তো দোকানে মেলা কাম থাকার কারণে মুই আজকে কইছি হবালে রান্না বাড়া করবো। পোলারে বাসে দিয়ে মুই সবজি সবজি কাইটা বুঝছেন মুই রান্নার ধারে চলে আইছি। মুই আজকে এক্সের ফাইন একটা তরকারি রান্না করবো, আপনারা দেখে একদম টাসকি খাওয়া যাবেন বুঝছেন। কারণ এটা আপনারা কল্পনাও করতে পারবেন না যে এইভাবে রান্না করলে এই জিনিসটাতে মুড়েই তিতা লাগে না বুঝছেন। তো মুই রান্না করার জন্য এই টাসকি খাওয়া তরকারিটা রান্না করার জন্য মুই এখানে কিছু একদম লেদা গুঁড়া চিংড়ি মাছ লয়ে লইছি বুঝছেন। বড় বড় চিংড়ি মাছ হলে এটা আরও এক্সের মজা হয়। মোর দ্বারা বড় চিংড়ি মাছ আজকে নাই, মোর কাছে লেদা আছে। তো মুই লেদা চিংড়ি মাছ দিয়ে রান্না করবো। হাতের কাছে যখন যা থাকে সেটা দিয়ে রান্না করে খাওয়াই ভালো বুঝছেন। কারণ অপেক্ষা করার মতো মোর টাইম নেই। তো মুই আবার এই কিছু চিংড়ি মাছ পেঁয়াজের লগে ভাজছে, কিছু কাঁচামরিচও ভাজির লগে, তার লগে কিছুটা হলদির গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। আর দিয়ে দিব একটু মনে করেন যে জিরার গুঁড়ো। আপনারা হয়তো বা এই তরকারিতে জিরার গুঁড়া খান না, সালনে বুঝছেন। মোরা আবার খাইতে একসাথে এই মজা লাগে, বেমালায় স্বাদ হয়। তো দিয়ে দিলাম কিছু, একদম নুন দিয়ে দিছি বুঝছেন। দিয়ে কিছুটা ভালো করে উসলাই লইয়া মুই আবার কিছুখানে একদম পানি ঢেলে দিছি। আর পানি আবার কিন্তু এক গামলা ঢেলে নেই, গামলা কিন্তু বই দিয়ে নিছি, কিন্তু এক গামলা কিন্তু পানি দিয়ে নেই। মোরে এই মশলাটা উসলাইতে যতক্ষণ পানি লাগবে মুই অতক্ষণই পানি দিয়ে দিছি। দিয়ে একদম খুন্তির সাহায্যে মতো লাড়াচাড়া করতেছি। যদি মোর কারো স্বামীদের রাগ ঠাক থাকে তো খুন্তিতে নাই রাগটা কমাই ফেলবেন বুঝছেন। তো মুই আবার লইছি কি করে আলু কাটতে লইছি, কারণ আলুটা দিলে আবার একসাথে ভালো লাগবে এনে। কারণ যারা আলু প্রিয় তারা আলু দিতেই পারেন, আলু না দিলে আবার তরকারিটা একসাথে মজা হয় না। আলুটা দিয়ে দেওয়ার পর একটু উসলাই নেওয়ার জন্য কিছুটা পানি দিয়ে দিয়েছি। কারণ আলুটা যদি নেক্সট অর্ধেকটা সিদ্ধ হয়ে যায় বুঝছেন, পরবর্তীতে আলুটা সিদ্ধ হইতে বেশিক্ষণ প্যারা লইবে না। তো মুই আবার হরা দিয়ে এখন ডাইকে দিলাম। ডাইকে দেওয়ার পর কিছুক্ষণ রাখার পর দেখছেন মোর আলুটাও সিদ্ধ হয়ে গেছে মোটামুটি, আর মোর পানিটাও শুকায় গেছে। তো আরেকটু লাড়াচাড়া দিয়ে এখন দিয়ে দেবো করলা কেটে রাখছি বুঝছেন। এই যে করলাটা আপনারা অনেকে করলা খাইতে কিন্তু একসাথে ভয় পান, ভাজি খাইতেও ভয় পান, রান্না করে খাইতেও ভয় পান, কারণ করলা তিতা যার যেটা স্বভাব। কিন্তু মুই আজকে যে এইভাবে করলা রান্না করছি মোর কাছে মোর পরিবারের কাছে একটুও কিন্তু তিতা লাগে নাই। আর এই করলার এইভাবে রান্না করার ফলে যে এতখানি মজা হইবে মোর কিন্তু একদমই কল্পনা করি নাই বুঝছেন। তো কল্পনা হরমো কেমনে, মুই তো ভাবছিলাম তিতা লাগবো, কিন্তু একসাথে তিতা লাগে না। মুই কিন্তু কলাটা লবণ দিয়েও ভিজে রাখি নাই, জাস্ট কাটছি, কাটতে একটু ভালো করে একটু ধোয়া দিয়ে নিয়েছি, নেওয়ার পরে মুই রান্না করে ফেলাইছি বুঝছেন। তো মোর দ্বারা একটুও তিতা লাগে না। আর কলাটা আছে একটু হাইব্রিড কলা বুঝছেন, হাইব্রিড কলা ওর কারণে আরও তিতা লাগে নাই। তো মুই এই করলাটা রাখছি একটু ঝোল করে রান্না করবো। এই যে গরম পড়ছে না, এই গরমের ভিতরে এই করলা মানে টক একটু খাইলে, তিতে একটু খাইলে শরীরটা এক সাইড ঠান্ডা থাকে, মাথাটাও ঠান্ডা থাকে, একদম শরীরে কোনো উদ্বেগই করে না। তো মুই তো আজকে এই তরকারিটার একদম ফ্যান হয়ে গেছে বুঝছেন। তো মুই আবার এক গামলা পানি দিয়ে দিলাম। আপনারা আবার যতটুকু লাগে অতটুকু 1 গামলা 2 গামলা 3 গামলা যাই লাগে পানি আপনারা দিয়ে দিন আপনাদের পরিমাণ মতো। তো কিছুক্ষণ আবার হওয়াতে ডেকে রাখার পরে মোর কিন্তু হয়ে আইছে এই করলার ঝোল চিংড়ি মাছ দিয়ে বুঝছেন। তো এই মেটে হাঁটা করে ঝাল কিন্তু টক মানে তিতা জিনিসে কিন্তু ঝাল একটু কমই দিতে হয়। মুই কিন্তু ঝালটা একটু কমই দিছি, আপনারা খাইলে যেমন ইচ্ছে সেমন ঝাল দিয়ে নিতে পারেন। তো মোর দ্বারা একসারি বেমালা স্বাদ হয়েছে বুঝছেন। তো মুই এখন করবো কি একটু লবণটা সাইকে ঢেকে নেই, কারণ লবণটা ঠিকঠাক না হলে তরকারি আবার মুখে দেওয়া যাবে না। তো না দেখলাম যে না, একবার দিলাম কিছু বুঝলাম না, 2বার দিলাম যে না সবই ঠিকঠাকই আছে বুঝছেন। তো আপনারাও একটু ভালো করে ট্রাই করে দেখে নিন। তো মোর তো তরকারিটা হয়ে গেছে, মুই এখন এটা নামাইনি। মুই কিন্তু এর লগে মুগা কোলাই একদম বরিশালে মুগা কোলাই একদম কুচুকো আছে বইরে যায়, সেখানে কুচুক আছে একশো লতি হয় বুঝছেন। মোর হাওড়ি আবার হরছে কি মুগা বাসা আসার আগে আমার কতগুলো লতি লই আছে, মুই আবার সেই লতিগুলোর একদম চিংড়ি মাছের শুটকি আছে না হ্যাঁ দেয় একদম পুরা করে বাজে নিছি। পাশের চুলাই কিন্তু আবার দেখছি মাছও কিন্তু বাজছি। আর মুই গেছি মোর কিন্তু এক্সের কাম আছে বুঝছেন। ট্যাক্সের কাম থাকলে মুই আবার লেদা মাইয়াটারে ঘুম পাড়ায় রান্না করতে আসি, যাতে মাইয়াটা একসে চুলার দ্বারা একসে গরম মোর মাইয়াটা সহ্য করতে পারে না বুঝছেন। তো গুড়াগাড়া মায়েদের যে কাম লেদা ফুলাফান ঘুমাইলে হেদের কিন্তু ঘুম পাড়ায় থুয়ে লেড়াই থুয়ে কিন্তু রান্না করতে আসে, কাজ বাকি কাজ সারে। মুইও কিন্তু তার কিন্তু একসের ব্যতিক্রম না, মুইও কিন্তু এই পথেই চলে বুঝছেন। তো মুই আবার মশলা তরকারির জন্য সব মশলা দিয়ে কষাই নিছি, যা লাগে তরকারি দিয়ে ভালোই কিছুক্ষণ পানি আলুটা ভালো করে সিদ্ধ করে নিছি। তারপর সামান্য একটু শক্ত
আছে হেঁটেও মুই একদম একবার পানি দিয়ে সিদ্ধ করে নেব। মাছগুলো আমি একদম ভালো করে ভাজছি বুঝছেন। তো ভালো করে মাছ না ভাজলে আবার খাওয়া যায় না। মোর আবার মাছ ভাজা পরে তেল আসলে হেঁটেও দিয়ে দিলাম। মোর আবার কোনো জিনিস নষ্ট করতে একদমই ভালো লাগে না, বেমালা কষ্ট লাগে, একশো দাম সব জিনিসে বুঝেন না। তো একশো দাম হওয়ার কারণে মুই একটু কিপটেমি করে চলি না, কিন্তু মুই অপচয় করি না, যে একটু লাগে অতটুকুই দিই বুঝলেন। আপনারা আবার কেউ ভাইবেন না যে আপনি আবার কড়াই তেলটুকু দিলেন, মুই কিন্তু দেই, সবসময় দিই, হয়তো আপনারা দেখেন না, কিন্তু আজকে দেখাই দিলাম বুঝলেন। কিছু কিছু জিনিস মাঝে মাঝে দেখাই দেওয়া ভালো, নাহলে অনেকে আবার বুঝতে পারবে না। মুই আবার হরা দেওয়া কিছুটা পানি টানি দিয়ে ঝোল টুল দিয়ে ডাইকে দিলাম। তো ডাইকে দেওয়ার পর দেন মোট তরকারি দেখছে বেমালা স্বাদ হয়েছে, আর একদম ঘন ঘন হয়েছে, আলু দিয়ে একদম মনে করেন একটু ঝাল ঝাল করে ভুনা ভুনা কইরা তেলাপিয়া মাছ রান্না করছি। মুই একটু ধনে পাতা থাকলে আর একটু ভালো হতো। যাই হোক, মোর রান্না বান্না শেষ বুঝছেন। মুই এখন আপনাদের করলাতে ভাত খাই দেখাম, করলাতে ভাত খেতে কিন্তু একসের মজা হয়েছে, কালারটাও সেই রকম না, করলা সবুজ সবুজই রয়েছে, কিন্তু একদম একসের মজা হয়েছে আর সিদ্ধ হয়েছে। মুই তো খাইতে খাইতে আজকে আপনাদের ধারে থেকে বিদায় নিয়ে যাবো। তো যাওয়ার আগে আপনাদের একটা কথা কয়ে যায়, আপনারা কিন্তু আমার পেজটারে করতে ফলো দিতে ভুলেন। আর আমার একটা ইউটিউব চ্যানেল আছে বুঝছেন, লাবণীস কিচেন, সেটারও কিন্তু একটু সাবস্ক্রাইব করে রাখেন, হ্যাঁ সাবস্ক্রাইব করে দিন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।